তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। আর উনি যেটা পড়ছেন এটা নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। দেখুন, নেকাব এটা শরঈ ড্রেস, এবং এটা নিয়ে, এটা শরঈ ড্রেস হওয়া নিয়ে খুব বেশি একটা মত পার্থক্য আজকের মুসলিম বিশ্বের স্কলারদের মধ্যে নেই। হ্যাঁ, খুবই অল্প সংখ্যক ওলামা ইকরাম বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা ওয়ার্ল্ডে আছেন, ইরানের শিয়াদের মধ্যে কিছু আছেন যারা মনে করেন যে মেয়েদের চেহারা এটা তার পর্দার অন্তর্ভুক্ত নয়। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাথার উপরে যে ওড়না সেটা মেয়েরা টেনে দিতেন। টেনে দিয়ে যখন চলাফেরা করতেন তখন তাদের চেহারা প্রদর্শন হতো না, এবং তাদের নিচের দিক থেকে চেহারা ওপেনই থাকতো। ওইটাকে এক অর্থে ওপেনই বলা যায়। আবার চেহারা প্রদর্শিত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা মাথার কাপড়কে জিলবাব বলা হয়। এই জিলবাবকে আল্লাহ বলেছেন তারা যেন টেনে দেয়। এই টেনে দেওয়ার মানেটা কি? মাথার কাপড় তো মাথায় আছে, এটা টেনে দেওয়ার মানেই হলো তিনি তার চেহারা যেন প্রদর্শন না করেন। মুখ এটা মানুষের সৌন্দর্যের রাজধানী। আল্লাহ তাআলা কুরআনে কারিমে যেখানে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর যা বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না ইলা আখিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করেন গায়রে মাহরামদের কাছে, কারণ তিনি সৌন্দর্য প্রদর্শন করলে কোন আয়াতের খেলাফ হলো। এছাড়া বর্তমান বিশ্বের, যেটা একটু আগে বললাম, প্রায় সব স্কলাররাই আপনার মুখাবয়ব ঢাকাকে পর্দার অন্তর্ভুক্ত বলেছেন। আর এইটাকে ইহুদি নারীদের বেশ্যাবৃত্তির জন্য নেকাব পড়তো এরকম কথা বলা, এটা শুধু স্পর্ধাই না, এটা খুবই জঘন্য একটি উক্তি। এবং এটা মুসলমানদের ড্রেস নাকি মুসলমানদের ড্রেস না, শরিয়া এটাকে কিভাবে দেখে না দেখে এ বিষয়ে বলার জন্য তো শরিয়া এক্সপার্ট হওয়ার কথা। এই ভদ্রলোক তিনি এই বিষয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত কিনা, তিনি নিজে এই বিষয়ে এক্সপার্ট কিনা। দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে সব বিষয়ে কথা বলার জন্য এক্সপার্ট হওয়া দরকার আছে, কিন্তু ধর্মের বিষয় বা ইসলামের বিষয়ে কোনো মন্তব্য, বিশেষ করে নেগেটিভ মন্তব্য করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয়। এবং যিনি এটা করেছেন তিনি যেন তওবা করেন এবং তার ভুল তিনি স্বীকার করেন। আর যদি তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে আঘাত করার জন্য এরকম কথা বলে থাকেন, তাহলে তার মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের ধর্মপ্রাণ। যত মানুষ মুসলমানদেরকে এভাবে আঘাত করার চেষ্টা করেছে তারা নিজেরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা নিজেরা একটা সময় সমাজ থেকে বিচ্যুত হয়েছেন এবং সমাজচ্যুত হতে বাধ্য হয়েছেন। আমরা আশা করব যে তিনি এ ধরনের ভুল আর করবেন না এবং তার ভুল তিনি স্বীকার করে সংশোধন করে নেবেন।